মা সবাই নতুন পোশাক পরিধান করে ঈদগাহের ময়দানে যাবে আর আমরা পুরাতন পোশাক পরে ঈদগাহের ময়দানে যাব। মা শোনো, যতক্ষণ পর্যন্ত আমরা দোনো ভাই নতুন পোশাক না পাবো ঈদগাহের ময়দানে নামাজ পড়তে যাব না। জোরে বল সুবহানাল্লাহ। দুই কাঁধেতে বসে আছেন হাসান ও হোসেন, ধীরে ধীরে চলে নবী ঈদগাহের ময়দান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহের ময়দান। কাল সকালে ঈদের নামাজ পড়ব মা জননী, নতুন পোশাক কিনা মোদের কি এখনো কি হয়নি। जन्नत रानी माँ फातिमा, जन्नत रानी माँ फातिमा करे नो बयान, धीरे धीरे चले नबी ईदगाहर मैदान, धीरे धीरे चले नबी ईदगाहर मैदान। दुई कांधेते बसे आছেন হাসান ও হোসেন, धीरे धीरे चले नबी ईदगाहर मैदान। पिता আমার शेरे खुदा माता फातिमा जननी, नाना আমার कमली वाला से तो मक्की मादानी। जरे बोल सुभान अल्लाह। पिता আমার शेरे खुदा माता फातिमा जननी, नाना আমার कमली वाला से तो मक्की मादानी। তিনে এখন জেগে আছেন সোনার মদিনায়, ধীরে ধীরে চলে নবী ঈদগাহের ময়দান। হযরত ইমাম হাসান এবং হোসেন বলেন, ওগো আমার আম্মি জান, আমাদের দোনো ভাইয়ের জন্য যতক্ষণ পর্যন্ত নতুন পোশাকের ব্যবস্থা না হবে আমরা ঈদগাহের ময়দানে যাব না। হযরত ফাতেমা বলেন, ওগো বেটা শোনো, তোমরা তো জানো আমরা এত গরিব, নতুন পোশাক কেনার ক্ষমতা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বাচ্চা ছেলে তো, এরা বলছে না আমরা কিন্তু নতুন পোশাক চাই। যতক্ষণ পর্যন্ত মা আমাদেরকে নতুন পোশাকের ব্যবস্থা না করে দিবে আমরা দোনো ভাই ঈদগাহের ময়দানে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে কি করলেন, তিনি যেন নির্জনে গভীর রাত্রিতে আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করে দিলেন। ওগো রব্বুল আলামিন, তুমি তো জানো আমাদের অবস্থা কেমন। আমার দুটি ছেলে আজকে যদি নতুন পোশাক না পায় আগামী কালকে ঈদুল ফিতরের নামাজ আদায় করতে যাবে না। এইভাবে যেন দোয়া প্রার্থনা করে, এইভাবে আল্লাহর দরবারে যখন দোয়া খায়ের করতে আরম্ভ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো ফেরেশতা জিবরিল যাও জান্নাতের ভিতরে হযরত ইমাম হাসান এবং হোসেন দোনো ভাইয়ের জন্য জান্নাতি লেবাস তৈরি করা। ও বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরিলকে বলে, ওগো জিবরিল শোনো, দুনিয়াবি ছেলেরা দুনিয়াবি পোশাক পরিধান করে ঈদগাহের ময়দানে যাবে, কিন্তু আমার দুই বান্দা হযরত ইমাম হাসান এবং হোসেন আমার রাসূল আল্লাহর নওসা শেরে খোদার ছেলে, এই দোনো ভাই দুনিয়াবি পোশাক পরিধান করে নয়, বরং জান্নাতে পোশাক পরে ঈদগাহে যাবে। ও বেরাদার, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন জান্নাতের ভিতরে জান্নাতে কাপড় নিয়ে জান্নাতি লেবাস তৈরি করতে আরম্ভ করলেন। হযরত ইমাম হাসান এবং হোসেন নিজের মাকে বলে, মা গো, এখনো কেন আমাদের জন্য নতুন পোশাকের ব্যবস্থা হলো না? ওগো মা, যতক্ষণ পর্যন্ত আমাদের দোনো ভাইয়ের জন্য নতুন লেবাসের ব্যবস্থা না হবে আমরা দোনো ভাই
ঈদগাহার ময়দানে যাব না। ও বেরাদার, সকাল হয়ে গেল। সকাল হয়ে যাওয়ার পরে ফাতেমার বাড়ির দরওয়াজা ঠক ঠকালো। যখন ঠক ঠকা হলো, হযরত ইমামে হাসান ছুটতে ছুটতে এসে বাড়ির দরওয়াজা খুললেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কে? বলে আমি হলাম হাসান এবং হুসাইনের দর্জি। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসান এবং হুসাইনের দর্জি, এ নাও তোমাদের দোনো ভাইয়ের জন্য নতুন পোশাক এনেছি, নতুন লেবাস এনেছি। এই নতুন লেবাস নিয়ে খুশি মনে ছুটতে আরম্ভ করলেন। লেবাস বের করে দেখলেন একটা সবুজ আর একটা হলো লাল। একটা সবুজ বর্ণ আর একটা লাল। দোনো ভাই বড় খুশি। আমার ইমামে হাসান বললেন, ভাই রে, তুমি ছোট আমি বড়, এই দুইটি পোশাকের মধ্যে তোমার যেটা চয়েস হচ্ছে সেটা তুমি নিয়ে নাও, পরে আমি নেব। হযরত ইমামে হাসানের কথা শুনে ইমামে হুসাইন লাল পোশাকটা চয়েস করে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ইমামে হাসান তিনি যেন সবুজ বর্ণ পোশাকটা নিয়ে নিলেন। আবার নবী সকাল বেলায় ফাতেমার বাড়িতে আসলেন। বলে, ফাতেমা কই আমার দুই লাল কোথায়? হাসান এবং হুসাইনকে ডাকো। দুইজনকে ডাকা হলো। আমার নবী দেখলেন দোনো ভাই দুই রকম দুইটি লেবাস পরে আছেন। আমার নবী মুস্তাফা বললেন, ফাতেমা এই লেবাস তুমি কোথায় পেলে? বলে, আল্লাহর রাসূল, আল্লাহর নবী গো, আমি তা বলতে পারবো না, কিন্তু হাসান এবং হোসেনের দর্জি দিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে, দর্জিকে চিনতে পেরেছো? বলে, না। বলে, শোনো, ওটা দুনিয়াবি কোনো দর্জি ছিল না, ফেরেশতা জিবরিল আমিন ছিল। এ ফাতেমা শোনো, তোমার দুই ছেলে যেই দুই পোশাক পরিধান করেছে, এই দুইটি পোশাক কোনো দুনিয়াবি পোশাক নয়, এগুলো হলো জান্নাতি লেবাস। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি পোশাক ফাতেমার বাড়িতে, জান্নাতি খাবার ফাতেমার বাড়িতে। ফাতেমা কেমন হতে পারে, ওই হাসান কেমন হতে পারে, ওই হুসাইন কেমন হতে পারে, শেরে খোদা হায়দারে কাররাম কেমন হতে পারে? বেরাদার সামাইন ইকরাম আজিজানে মুহতারাম, আমার দয়ার নবী বললেন, ফাতেমা এই যে লাল পোশাকটা হযরতে ইমামে হোসেন কেন চয়েস করেছে তুমি কি জানো? বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি বেশি ভালো জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, বেটি ফাতেমা, আমার নওশা এই জন্য লাল পোশাকটা চয়েস করেছে রে। আমার এই নওশা কারবালার সরজমিনে ইসলামের খাতিরে, ইসলামকে রক্ষা করার জন্য আমার হোসেন যেন কারবালার সরজমিনে শহীদ হয়ে যাবে এবং উনার লাল রক্ত দিয়ে নিজের শরীরটাকে রঙিয়ে দিবে। নিজের শরীরকে রঙিয়ে দেওয়ার পরে ওই রক্ত দিয়ে ইসলামের পতাকাকে রঙিয়ে দেবে। ও বেরাদার, হযরতে ইমামে হোসাইন কারবালার সরজমিনে নিজের রক্ত দিয়ে মরা ইসলামকে জিন্দা করবে। যে ইসলামটাকে ইয়াজিদ যেন মেরে দিয়েছিল, সে যেন বলেছিল আজ থেকে নামাজ পড়তে হবে না, যে নামাজ পড়বে তার ঘর বাড়িকে জ্বালিয়ে দেওয়া হবে, রোজা করার দরকার নয়। যদি তোমরা মনে করো নিজের বোনকে বিয়ে করে স্বামী স্ত্রী এক হয়ে থাকবো, সেটাও তোমরা করতে পারো। এত বড় বড় ঘৃণা কথা বলেছিল। আমার হোসেন দেখলেন আজকে যদি আমি ইয়াজিদকে সমর্থন করে নাই, তাহলে ইসলামের 12টা বেজে যাবে। আমার নানা জানের ধর্ম শেষ হয়ে যাবে। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেন বললেন, আমার হোসেন মরা ইসলামকে জিন্দা করবে গো। ইসলামের খাতিরে নিজের জীবনটা কারবালার প্রান্তরে দেওয়ার পরে নিজের রক্ততে পুরো শরীরকে
লাল রঙে যেন রঙে দেবে। এই জন্য ইমাম হোসেন লাল পোশাকটা তিনি পছন্দ করেছেন। আর ইমামে হাসান সবুজ রঙের লেবাসটা পছন্দ কেন করেছেন এটাকে তুমি জানো? হযরতে ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বেশি ভালো জানেন। আমার নবী বলেন, ওগো ফাতেমা শোনো গো, আমার ইমামে হাসান কি আমার উম্মতের মধ্যে তিনাকে যেন বিষ পান করিয়ে দেবে। বিষ পান করিয়ে দেওয়ার পরে আমার নাওসা ইমামে হাসান তিনি শহীদ হয়ে যাবে। শহীদ হয়ে পুরো শরীর সবুজ বর্ণ হয়ে যাবে। এই জন্য ইমামে হাসান সবুজ বর্ণের পোশাক গ্রহণ করেছে। হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে অনেকে বলেন তিনি বিষ পান করে শহীদ হয়েছেন। নাউজুবিল্লাহ, তিনি বিষ পান করে শহীদ হননি, বরং বিষ পান করিয়েছে। বিষ পান করে শহীদ হওয়া যায় না, আত্মহত্যা হওয়া যায়। বেরাদার, আত্মহত্যা করা যায় কিন্তু শহীদ নয়। তিনি বিষ পান করে শহীদ নয়, বরং ওনাকে বিষ পান করা হয়েছে, তারপরে উনি শহীদ হয়েছে। বেরাদার সামাইন ইকরাম, এই হযরত ইমামে হাসান এবং হোসেন দোনো ভাই ইসলামের স্বার্থে, ইসলামের খাতিরে, আপনার আমার ঈমানকে রক্ষা করার জন্য দুই ভাই শহীদ হয়ে গেছে। এমনকি বড় বড় যুদ্ধ হয়েছে ইসলামকে রক্ষা করার জন্য। বর্তমান যুগ আসছে, আমাদেরকে হয়তো মনে হয় যুদ্ধ করতে হবে, লড়াই করতে হবে। আজকে ফিলিস্তিনের দাসা দেখুন, গাজার দাসা দেখুন। বেরাদার, হাজার হাজার ফিলিস্তিনের মুসলমান মারা গিয়েছে, হাজার হাজার গাজার মুসলমান মারা গিয়েছে। ছোট ছোট বাচ্চারা মা মা করে রাস্তায় রাস্তায় ছুটে বেড়াচ্ছে। খাবার নাই যে খাবার খাবে, পানি নাই যে পানি পান করবে। ও বেরাদার, মনে হয় হাসরের ময়দান। আজকে বর্তমান যুগে গাজার অবস্থা দেখুন, ফিলিস্তিনের অবস্থা দেখুন, মনে হচ্ছে যে কারবালা চলে এসেছে, মনে হচ্ছে যে হাসরের ময়দান হয়ে গেছে। আল আতাশ, আল আতাশ, পিপাসিত পিপাসিত করে ছোট ছোট বাচ্চারা ছুটে বেড়াচ্ছে। বেরাদার সামাইন, প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রে বড় বড় নেতারা আছে, তারা দৃষ্টিপাত করে না, তারা নজর দেয় না। ও বেরাদার সামাইন, এমন কি ফিলিস্তিনের বাচ্চারা পর্যন্ত বলেছে ইন্তেকালের পূর্বে যে আল্লাহকে গিয়ে আমরা বলবো আমাদের দেখভাল তারা করেনি, আমাদের হেফাজত করেনি। মুসলমান ছিল নামে, কিন্তু কাজে মুসলমান ছিল না, ইমানদার ছিল না, আমাদের সহযোগিতা করেনি। বেরাদার সামাইন, কাফেরেরা আমাদের উপর অত্যাচার করেছে, মুসলমানেরা শুধু দেখেছে আল্লাহ আজকে আমরা জান্নাতে যাব। যে মুসলমানেরা দেখে যে তারা যেন জান্নাতে যাওয়া দেখে, তারা যেন জান্নাত না পায়। আজকে যদি বাস্তবে আমরা মুসলমান হতাম, তাহলে প্রত্যেকটা এলাকায় আমরা প্রতিবাদ মিছিল বের করতাম ফিলিস্তিনের জন্য, গাজার জন্য। ও বেরাদার সামাইন ইকরাম, বর্তমান যুগে মানুষ টাকার পেছে ছুটে বেড়াচ্ছে, সবাই নিজের নিজের দেখছে, ইসলামের দিকে দৃষ্টিপাত রাখে না। এই জন্য বেরাদার, আজকে মুসলমানের উপরে কতই না অত্যাচার চলছে সারা জগৎ জুড়ে। মুসলমানের উপরে নির্যাতন, মুসলমানের ঘরকে বোল্ডাজার চালিয়ে বাদ করে দিচ্ছে, মসজিদ ভেঙে দিচ্ছে, মাদ্রাসা ভেঙে দিচ্ছে, মাজার ভেঙে দিচ্ছে। ও বেরাদার, মুসলমান নেতারা তাকিয়ে তাকিয়ে দেখছে। বেরাদার, আজকে যদি আমরা একতা না হই, আজকে যদি আমরা একজোট না হই, আমাদের প্রত্যেকের উপরে এই গজব আসবে, প্রত্যেকের উপরে একদিন হামলা হবে, সেই দিন আমাদের উপায় থাকবে না। তাই বেরাদার, আপনাদেরকে বলবো, আপনারা প্রত্যেকেই ফিলিস্তিন গাজার জন্য প্রতিবাদ মিছিল বের করুন, ওয়াকাবের জন্য প্রতিবাদ মিছিল বের করুন। বেরাদার সামাইন, যে ওয়াকাব হলো মুসলিমদের সম্পদ, আজকে মোদী সরকার চুরি করে নিতে চাইছে। সে বলতে চাইছে যে না, এটা সবারই অধিকার আছে, কিন্তু ওয়াকাব হলো একমাত্র মুসলমানের। মসজিদে যত ওয়াকাবের মসজিদ আছে, মাদ্রাসা আছে, এই যে বিল পাস করেছে একটা রাখবে না। দেখবেন মোদী গুজরে যাওয়ার আগে মসজিদ মাদ্রাসাকে ভেঙে। আজকে যদি আপনি আমি প্রতিবাদ মিছিল বের না করি, তাহলে একদিন দেখবেন আপনাদের গ্রামে মসজিদ ভাঙবে না, কোনো বিচিত্র না। এটাও ওয়াকাব, মাদ্রাসা যে ভাঙবে না কোনো গ্যারান্টি নাই।
ভেঙেও দিতে পারে। তাই বেরাদার আপনাদের সকলকে বলবো প্রত্যেকে আপনার প্রতিবাদ মিছিল বের করুন। প্রতিবাদ মিছিল বের করা একান্তই দরকার, জরুরি আছে। সারা বিশ্বে জুড়ে আজকে ওয়াকফ বিলের বিষয়ে প্রতিবাদ মিছিল বের করেছে, এমনকি ফিলিস্তিনের জন্য প্রতিবাদ মিছিল বের করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে হেফাজত করেন, সকলে করুন আমিন। এখান থেকে নিজের বক্তব্য বলার